সোজা যাব। Direction autoroute A1 খুঁজে পাইছেন? ওকে। আগুশে যাব নাকি? আগুশে যাব, জি। যাই, ডান দিকে দেখি ক্লিন তাদর দিয়ে যাব। বাংলা মোটরটাও দেখি, ক্লিন তাদর দেন, উপরে দেন। এদিকে থাকি, এদিকে দেখি, ডান দিকে দেখি, direction A1. Okay. Le Bourget Charles de Gaulle. আগুশ, ক্লিন আগুশ দেন, অংলমোড় দেখেন, ক্লিন আগুশ দেন। বাদিকে দেখেন মোটরসাইকেল আছে, খুব সাবধান। এক লাইন পরিবর্তন করতে হবে, এক লাইন। আবার ভেরিফিকেশন করেন আগুশ, আবার বাদিকে যাই, ধীরে ধীরে। ওই টানা দাগের আগে ঢুকতে হবে, ধীরে ধীরে, বেশি বাড়াবো না। ওকে, ক্লিন উঠে দিই, লাইটটা জ্বালাই দিই, ক্লিন তোর মাথা ধরে দুইটা মোচড় দিই। ওকে,
থাকবে যত দূর সম্ভব লেনের মাঝখানে। আমার কিন্তু দৃষ্টি আবার উপরে টুকরা চলে যায়, আশেপাশে দেখা যাবে না, খালি সোজা রাস্তা দিয়ে। সব সিঙ্গার মনে আছে সাইনবোর্ডের নোটটা তো আছে। শিকার শেষ নাই এখন ভাই। এতক্ষণ রাস্তার কালার পিচ কালো ছিল, এখন লাল কেন? কারণ হচ্ছে এখন বিপদ, যে জায়গার মধ্যে বেশি বিপদ, বেশি গাড়ি নামে, সেই জায়গার মধ্যে আপনার লাল করে দেয়। যখনই অটো রোডের মধ্যে মনে করেন যে দেখবেন পিচ লাল কালার, তখন একটু অ্যালার্ট থাকবেন বেশি। বাড়াই, ধীরে ধীরে বাড়াই, অ্যাক্সিলারেট। মানে চালানে যাইতে তাহলে তো ডাইনে ভাবে যাওয়া যায় না, এক রাস্তা যেতে হুন্ডা রইলে তো। গতি কমাই। আমরা 3টা দাগ খালি রাখবো, যে সাদা সাদা দাগগুলো আছে না, এক গাড়ি থেকে আরেক গাড়ি মনে করেন 3 দাগ রাখবো ডিস্টেন্স আছে গাড়িতে। এদিকে গেছিলাম না আমরা কখনো? হ্যাঁ গেছিলাম তো, বিলপান্তের দিকে যাই নেই, গেছিলাম মানে তখন ওই যে গোল চত্বর গুলো আছে, এই রাস্তা দিয়ে গেছিলাম না? হ্যাঁ গেছিলাম। আজকে অনেক সুন্দর লাগতেছে এই রাস্তা দিয়ে। আচ্ছা, প্রথমে বেশি ভয় পাইছিলাম মনে হয়, করতে হয় না প্রথম দেখতে কি লাগবে স্বাভাবিক, এখন তো হাতে চলে আইছি। মানে একটু 2 হাত সোজা করে ধরি, তাহলে অভ্যাস থাকবে। এই যে এইটার অর্থ হয়েছে এখানে শক্তি, মানে আপনি আরেকটা অটো রোড ধরবেন আর কি, একটা থেকে আরেকটা অটো রোড ধরবেন। আমরা এখন অটো রোড সকার ধরবো, 104 নাম্বার অটো রোড। দেখেন 2টা সাইনবোর্ড আছে সামনে, মানে 2টা অটো রোড আছে, ঠিক আছে? আমরা ডান দিকেরটা ধরবো। ডান দিকের নিচে দেখেন একটা ফ্ল্যাশ আছে বা তীর চিহ্ন আছে, মানে হচ্ছে একটা লেন আছে। বাম দিকেরটা 3টা তীর চিহ্ন আছে, মানে 3টা লেন আছে। তো আমরা ডান দিকেরটা যাবো। নিচে লেখা 600 m, মানে 600 মিটার পর্যন্ত অটো রোডটা আছে, তারপরে আলাদা হয়ে যাবে, ডান দিকে চলে যাবো। অঙ্গমোড়টা দেখি ভালো মতো, ওকে ক্লিন তো উঠে যাই। দেখেন এখনো সাইনবোর্ড 2টা একসাথে আছে, এবং একটা ফ্ল্যাশ, আর বাম দিকে 3টা ফ্ল্যাশ। বাম দিকে হচ্ছে 3টা লেন, ডান দিকে হচ্ছে একটা লেন। নিচে 200 m লেখা, মানে 200 মিটার পর্যন্ত অটো রোড আছে। দেখেন সামনে সাইনবোর্ড 2টা আলাদা হয়ে গেছে, হ্যাঁ সাইনবোর্ড 2টা আলাদা হয়ে গেছে, এবং কোনো মিটার নাই, এর মানে এরপরে অটো রোড আলাদা আলাদা হয়ে গেছে। ডান দিকেরটা 2টা ফ্ল্যাশ, মানে 2টা লেন আছে, আমরা ডান দিকে লেনে থাকবো। দেখেন এই যে ডান দিকে একটা রাস্তা আইছে, ওরা আমাদের সেদিলো পাসাস করবে, এটার অর্থ হয়েছে সেদিলো পাসাস। ওরা সেদিলো পাসাস করবো, আমরা না। আর যদি গাড়ি থাকে এমন ভাবে আমরা চালাবো যাতে ওরও থামা না লাগে, আমারও থামা না লাগে, এইভাবে। আর ব্রেক করার আগে অবশ্যই পিছনে দেখতে হইব লুকিং গ্লাসটা, রেট্রোভিজর আন্তরিক। আমরা এখন সোজা যাব, ডিরেকশন আসকেট মানলাবালি। আবার
আবার সামনে দুইটা সাইনবোর্ড দেখতেছি, মানে দুইটা অটো রোড, ব্লু কালারের দুইটা সাইনবোর্ড মানে দুইটা অটো রোড। বাম দিকেও দুইটা লেন আছে, ডান দিকেও দুইটা লেন আছে, আমরা ফ্ল্যাশ দেখে বুঝতেছি। তো নিচে লেখা 300 মানে 300 মিটার পর্যন্ত অটো রোডটা আছে একসাথে, তারপর আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন ও যে সামনের সাইনবোর্ডে কোনো মিটার নাই, এর মানে এরপরে অটো রোড আলাদা হয়ে যাবে। এরপরে একজন আরেকজনের সাথে কোনো দেখা নাই, একজন চলে যাব ইন্ডিয়া, একজন পাকিস্তান, আর বাংলাদেশের জনগণ থেকে যাবো দেশে। এই ডিস্টেন্সের মানে আমরা চেঞ্জ করতে হইব। জি জি জি। একটু বাড়াই, আমরা এখন 104 নাম্বার অটো রোডের দিকে যাচ্ছি আর কি। তো কিছুক্ষণ পরে বাম দিকে চাপবো, আপাতত যাইতে থাকি, যান সোজা তদুয়া। আমরা লেন পরিবর্তন করব, আগে থেকে রেট্রোভিজর আগুশে দেখি, ক্লিন আগুশ দেন। এই যে মোটা মোটা দাগের অর্থ হয়েছে সেপারেশন, ঠিক আছে, সেপাক আছে দেখেন। ওকে, আমরা ধরে ফেলছি। সামনে আবার সাইনবোর্ড দেখতেছি ব্লু কালার অটো রোড, 3টা ফ্ল্যাশ আছে, মানে 3টা লেন, আমরা ডান দিকে লেনে থাকবো। আর পারবে না। হচ্ছে 110 কিলোমিটার, 110 কিলোমিটার পার ঘন্টায়, কিন্তু চলা যাবে না, কারণ হচ্ছে সামনে গাড়ি আছে। জি। আর যদিও খালি থাকলেও আমরা কিন্তু 90 এর বেশি যেতে পারবো না। 110 থাকলে নতুন ড্রাইভারের গতি সীমা হচ্ছে 90 ক্ষেত্রপাতিস। না তো ভাই, নতুন ড্রাইভার একটা সাহস হয়েছে নি বন্ধু। হালকা একটু স্লো করি। এক গাড়ি থেকে আরেক গাড়ির ডিস্টেন্স, ডান দিকে যে বন্ধ দর্শন দাগগুলো আছে, এগুলো 2 দাগ খালি রাখবো। স্লো করি, আরো স্লো, জ্যাম করছে, পিছনে দেখি। আমাদের গতি যত থাকবে ওইটা দিয়ে গুণন দিব। যেমন আমাদের যদি 40 থাকে, আপাতত 40-এর 4 নিব এবং 4 দিয়ে 4 গুণ করবো, 4 ছাড়া 16 মিটার খালি রাখতে হবে। যদি 90-এ চলেন 9 নিব, 9 নং 81 মিটার খালি রাখতে হবে। মানে হিসাবটা স্পিডের উপরে ডিপেন্ড করবে আর কি। যেমন আপনার এখন স্পিড কম, ডিস্টেন্সও কম, আর যত স্পিড হবে ডিস্টেন্স আরো বেশি হবে। কারণ হয়েছে আমরা যাতে ব্রেক করলে না লেগে যায়, 2 সেকেন্ড পরিমাণ থাকতে হবে, ফাঁক থাকতে হবে। 2 সেকেন্ড কিভাবে? মনে করেন যে প্রথম দেখলেন একটা জিনিস, দেখার পর আপনি ভাবলেন ওই আমাকে তো ব্রেক করতে হইব, 1 সেকেন্ড চলে গেল, আরেকবার করলেন, অ্যাকশন নিলেন, 2 সেকেন্ড, ঠিক আছে। একটা হচ্ছে রেয়াজি করবেন, ভাবলেন ওকে আমার তো এখন ব্রেক করতে হবে, জাম্প হয়ে গেছে বা এটা করতে হবে, 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডে ব্রেক করবেন। 2 সেকেন্ড খালি, 2 সেকেন্ড খালি না রাখলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ি যত চালাবেন তত এক্সপিরিয়েন্স হবে। এখনো আমরাও শিখতেছি, আমরা যখন টিচার হয়ে গেছি তারপরে এখনো শিখতেছি। যে 50 বছর ধরে গাড়ি চালাইতেছে তাদের কাছে আমরা কিছু না।
ভিডিও লম্বা হলে অনেকেই দেখতে চায় না, বিরক্তকর মনে করে, তো আমরা 20 মিনিটের মতো করে আর কিছুক্ষণ পর ভিডিও স্টপ করে দেব, সেকেন্ড পার্ট করব। আর মোবাইল আমাদের হাতে না, এটা স্ট্যান্ডের সাথে লাগানো, তো এটা সম্পূর্ণ বৈধ, অবৈধের কিছু নাই। তো আমরা ড্যাশক্যামও লাগাবো, ড্যাশক্যাম কিনে রাখছি কিন্তু লাগানো হয় নাই গাড়িতে। সামনে পিছনে চারিদিকে ভিডিও হবে, আসলে সময় পাচ্ছি না। চেঞ্জ করবো না না না, আমরা এখনই বের হয়ে যাবো। পোশান সখ তিনমেও ক্যাত, একটু স্লো করি। ক্লিন তাদের দিয়ে আমরা বের হয়ে যাই। বিলপান দিয়ে বের হব, প্রথম থেকে বের হতে হবে। জি, কাটা জায়গা থেকে সেরে আদোয়াত ডান দিকে যাব, ডান দিকে যাইবা থাকি। এখন ক্লিন তো উঠাই দেই। দেখেন এই যে সামনের এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে আমাদের হাইওয়ে শেষ, অটো রোড শেষ। ওই যে ক্রস মার্চ ওটা, জি, অটো রোড শেষ। এখন থেকে 50 গতি লিখে দিয়েছি, 50 চালাবো। বাংলাদেশও দেখলাম আপনার রাস্তা এক্সপ্রেসওয়েটা করছে না, সেই রকম নিয়ম কানুন ইউরোপিয়ান। ওই যে বিমানবন্দর বাইরে নিয়ে পড়ে যাইতে ওইটা, জি, খুব সুন্দর করছে। আপনার ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বেশি সময় লাগে না। ওইটা ধরে আমরা সিলেটের গাড়িগুলো বাইরে যায় অনেক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চলে যায়। নিচ দিয়ে গেলে দেখা গেছে যেই রাস্তা আপনার 2 ঘন্টা লাগে, উপর দিয়ে এটা 20 মিনিট 25 মিনিটে চলে যায়। ডান দিকে যাবো, আদোয়াত কমিয়ে সখতে, আদোয়াত বাড়াই হালকা করে। দেখেন এই হচ্ছে ফ্ল্যাশ বাতি, দেখছেন? যখন ডান দিকে জ্বলবে এবং সোজা, আমরা যখন লাইটটা জ্বলবে ডান দিকে এবং সোজা গাড়ি যাইতে পারবো, বাম দিকের গাড়ি না। বাম দিকের জন্য আলাদা লাইট দেওয়া। দৃষ্টি থাকবে যত দূর সম্ভব লেনের মাঝখানে। আমার কিন্তু দৃষ্টি আবার উপরে টুকরা চলে যায়, আশেপাশে দেখা যাবে না, খালি সোজা রাস্তা থেকে। সব সিঙ্গার মনে আছে সাইনবোর্ডের বোর্ডটা তো আছে। শিকার শেষ নাই এখন ভাই। এতক্ষণ রাস্তার কালার পিচ কালো ছিল, এখন লাল কেন? কারণ হচ্ছে এখন বিপদ, যে জায়গার মধ্যে বেশি বিপদ, বেশি গাড়ি নামে, সেই জায়গার মধ্যে আপনার লাল করে দেয়। যখনই অটো রোডের মধ্যে মনে করেন যে দেখবেন পিচ লাল কালার, তখন একটু অ্যালার্ট থাকবেন বেশি। বাড়াই, ধীরে ধীরে বাড়াই, অ্যাক্সিলারেট।
হইলে কি মানে চালানে যাইতে হ্যাঁ গাড়িতে ডাইনে ভাবে যাওয়া যায় না এক রাস্তা যাইতে হুন্ডা হইলে তো একটু গতি কমাই। আমরা 3টা দাগ খালি রাখবো, যে সাদা সাদা দাগগুলো আছে না, এক গাড়ি থেকে আরেক গাড়ি মনে করেন 3 দাগ রাখবো ডিস্টেন্স 10 সিকিউরিটি। এদিকে গেছিলাম না আমরা কখনো? হ্যাঁ গেছিলাম তো, বিলপান্তের দিকে যাই নেই, গেছিলাম মানে তখন ওই যে গোল চত্বর গুলো আছে এই রাস্তা দিয়ে গেছিলাম না? হ্যাঁ গেছিলাম। আজকে অনেক সুন্দর লাগতেছে এই রাস্তা। আচ্ছা প্রথম অনেক বেশি ভয় পাইছিলাম মনে হয়, করতে হয় না প্রথম দেখতে কি লাগবে স্বাভাবিক, এখন তো হাতে চলে আইছি মানে একটু 2 হাত সোজা করে ধরি তাহলে অভ্যাস থাকে। আর যদিও খালি থাকলেও আমরা কিন্তু 90 এর বেশি যেতে পারবো না। 110 থাকলে নতুন ড্রাইভারের গতি সীমা হচ্ছে 90 ক্ষেত্রপাতিস। ভয় পান না তো ভাই, নতুন ড্রাইভার একটা সাহস হয়েছে নি বন্ধু? একটু স্লো করি। এক গাড়ি থেকে আরেক গাড়ি ডিস্টেন্স, ডান দিকে যে বন্ধা দর্শনসার দাগগুলো আছে এগুলো 2 দাগ খালি রাখবো। স্লো করি, আরো স্লো, জ্যাম করছে, পিছনে দেখি। আমাদের গতি যত থাকবে ওইটা দিয়ে গুণন দিব। যেমন আমাদের যদি 40 থাকে আপাতত 40-এর 4 নিব এবং 4 দিয়ে 4 গুণ করব, 4 4 16 মিটার খালি রাখতে হবে। যদি 90 এ চলেন 9 নিব, 9 নং 81 মিটার খালি রাখতে হবে। মানে হিসাবটা স্পিডের উপরে ডিপেন্ড করবে আর কি। যেমন আপনার এখন স্পিড কম, ডিস্টেন্সও কম, আর যত স্পিড হবে ডিস্টেন্স আরো বেশি হবে। কারণ হচ্ছে আমরা যাতে ব্রেক করলে না লেগে যায় 2 সেকেন্ড পরিমাণ থাকতে হবে, ফাঁক থাকতে হবে। 2 সেকেন্ড কিভাবে? মনে করেন যে প্রথম দেখলেন একটা জিনিস, দেখার পর আপনি ভাবলেন ওই আমাকে তো ব্রেক করতে হইব, 1 সেকেন্ড চলে গেল, আরেকবার করলেন, অ্যাকশন নিলেন 2 সেকেন্ড, ঠিক আছে? একটা হচ্ছে রেয়াজি করবেন, ভাবলেন ওকে আমার তো এখন ব্রেক করতে হবে, জ্যাম্প পড়ে গেছে বা এটা করতে হবে, 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডে ব্রেক করবেন। 2 সেকেন্ড খালি, 2 সেকেন্ড খালি না রাখলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ি যত চালাবেন তত এক্সপিরিয়েন্স হবে। এখনো আমরাও শিখতেছি, আমরা যখন টিচার হয়ে গেছি তারপরেও এখনো শিখতেছি। যে 50 বছর ধরে গাড়ি চালাইতেছে তাদের কাছে আমরা কিছু না। ভিডিও লম্বা হলে অনেকেই দেখতে চায় না, বিরক্তকর মনে করে, তো আমরা 20 মিনিটের মতো করে আর কিছুক্ষণ পর ভিডিও স্টপ করে দেব, সেকেন্ড পার্ট করব। আর
আর মোবাইল আমাদের হাতে না, এটা স্ট্যান্ডের সাথে লাগানো, তো এটা সম্পূর্ণ বৈধ, অবৈধের কিছু নাই। তো আমরা ড্যাশক্যামও লাগাবো, ড্যাশক্যাম কিনে রাখছি কিন্তু লাগানো হয় নাই গাড়িতে। সামনে পিছনে চারিদিকে ভিডিও হবে, আসলে সময় পাচ্ছি না। লাইন চেঞ্জ করবো না। না না না, আমরা এখনই বের হয়ে যাবো। পোশান সখতিনো মেউকাত, একটু স্লো করি। হ্যাঁ, ক্লিনটা দর দিয়ে আমরা বের হয়ে যাই। বিলপান দিয়ে বের হব, প্রথম থেকে বের হতে হবে। জি, কাটা জায়গা থেকে সেরে আদোয়াত ডান দিকে যাব, ডান দিকে যাইবা থাকি। এখন ক্লিন উঠাই দেই। দেখেন এই যে সামনের এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে আমাদের হাইওয়ে শেষ, অটো রোড শেষ। ওই যে ক্রস মাছ ওটা। জি, অটো রোড শেষ। এখন থেকে 50 গতি লিখে দিয়েছে, 50 চালাবো। বাংলাদেশও দেখলাম আপনার রাস্তা এক্সপ্রেসওয়েটা করছে না, সেই রকম নিয়ম কানুন ইউরোপিয়ান। ওই যে বিমানবন্দর বাইরে নিয়ে পড়ে যায় এটা। জি, খুব সুন্দর করছে। আপনার ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বেশি সময় লাগে না। ওইটা ধরে আমরা সিলেটের গাড়িগুলো বাইরে যায় অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে যায়। নিচ দিয়ে গেলে দেখা গেছে যেই রাস্তা আপনার 2 ঘন্টা লাগে, উপর দিয়ে এটা 20 মিনিট 25 মিনিটে চলে যায়। হ্যাঁ, ডান দিকে যাবো আদওয়াত, কমিয়ে সখতে আদওয়াত বাড়াই হালকা করে। তুনিয়াদওয়াত দেখেন, এই হচ্ছে ফ্ল্যাশ বাতি, দেখছেন? যখন ডান দিকে এইভাবে জ্বলবে এবং সোজা, আমরা যখন লাইটটা জ্বলবে ডান দিকে এবং সোজা গাড়ি যাইতে পারবো, বাম দিকের গাড়ি না, বাম দিকের জন্য আলাদা লাইট দেওয়া।